কুচঘাস 7 স্টার বয়েজ ক্লাব আয়োজিত আজকের মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে আজকের অনুষ্ঠানের সম্মানিত আমার স্নেহাস্পদ সভাপতি উপস্থিত আছেন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন দলের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। আমাদের মাঝে সাবেক যুবনেতা, যুবদলের প্রাণ, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক যারা মুস্তাফিজুর রহমান আরমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষক দলের সেক্রেটারি যারা বিষ্ণুচন্দ্র মণ্ডল, একসময় তুখোর ছাত্র নেতা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আজকে ছাত্র দলের বিপ্লবী সভাপতি যারা মুশারফ সিদ্দিকী। উপস্থিত আছেন আমাদের মাঝে যুবদল নেতা সিরাজুল হক, আনোয়ার হোসেন, আমাদের একসময়ের ছাত্র নেতা রিপন সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাই বোনেরা এবং সবচেয়ে যেটা আমরা যাদের খেলা দেখার জন্য এখানে এসেছি আমাদের খেলোয়াড় ভাইরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, আমি নিজেকে গর্বিত মনে করছি কারণ আপনারা আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদের কাছে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাটা হাতে নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেসেজটা নিয়ে। জনাব তারুণ্যের অহংকার আমাদের জনাব তারেক রহমান, তার সামনের দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আগামী বাংলাদেশে কয়েকটা কথা বলার অধিকার নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বিভিন্ন মানুষ, আপামর জনগণ 18টা বছর যাবৎ তারা যুদ্ধ করছে। একটা সময় আমরা মনেই করেছিলাম ফ্যাসিস্টের অত্যাচারে এই যুদ্ধ বোধহয় আমাদের অসমাপ্ত থেকে যায়, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন কিছু সময়ের জন্য। আজকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে জামালপুর পর্যন্ত কোথাও কোনো ফ্যাসিস্টের অস্তিত্ব নাই। বাংলাদেশের সাধারণ মানুষ ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছে। এক কাপড়ে একটা সময় এই ফ্যাসিস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিল, তার সন্তানকে তার থেকে আলাদা করেছিল, তার সন্তানকে। সারা বাংলাদেশে ধানের আবাদ যেমন চাষের আবাদ কম হতো, কিন্তু শেখ মুজিবুর রহমানের আবাদ কিন্তু থেমেছিল না। প্রতিটা আনাচে তার মূর্তিকে পূজা করতে হতো বাংলাদেশের মানুষদের। আজকে আপনারা দেখেছেন জিঘাংসার আগুন ছড়িয়ে দিলে কি হয়, সমস্ত মূর্তিগুলো ডাস্টবিনে রাখার জায়গা পাওয়া যায় নাই। সেইখান থেকে বলতে চাই, যদি কোনো নব্য ফ্যাসিস্টের জন্ম হয়ে থাকে আপনারা সেই দিন থাকবো। এই আমরা হচ্ছি বাংলাদেশের সাধারণ জনগণ, এই আমরা হচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, জনাব তারেক রহমানের উত্তরসূরি।